what is your name? এই প্লিজ আমি আমার প্লেলিস্টটা চালাই। তোমার এই আস্থা চ্যানেলের প্লেলিস্ট শুনতে শুনতে না কানটা পচে গেল। আস্থা চ্যানেল, এই হচ্ছে কলকাতার বাঙালিদের হিপোক্রেসি। এদিকে দুর্গাপূজায় ধেই ধেই করে কোমর দোলাবে, কিন্তু আধ্যাত্মিক কোনো কিছু শুনবে না। তখন কি ভেতরের কমিউনিস্টটা জেগে ওঠে? আর তোমার প্লেলিস্ট মানে তো হচ্ছে ওই কি জানো, মালতী মাসি আর টুনির মা। ছি 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 ছি। এই শোনো, তুমি আর মুখ খুলিও না আমার। তোমরা প্রবাসী বাঙালিরা না কিরকম একটা আনরিয়ালিস্টিক বাংলায় আটকে আছো। আনরিয়ালিস্টিক? এই যে এত আধ্যাত্মিক পডকাস্ট শোনো, এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে তোমার আমার জীবনে এই রেলেভেন্স দিতে পারবে? অফকোর্স পারবো, কিন্তু তুমি বলো তো, তোমার মায়ের কাজের মাসি কি মালতী মাসির মতো হাতে ঝাঁটা নিয়ে দৌড়য়? হ্যাঁ, তখন রেলিভেন্স কোথায়? সিন্স ইউ আস্কড, শ্রী শ্রী চণ্ডীর 3 ভাগ, মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। আরে ওটা তো সব বাঙালিরাই জানে। ওই তো মা দুর্গা মহিষাসুরকে মেরেছিলেন। মহিষাসুর বধ মহালক্ষ্মীর 1 ভাগ, কিন্তু তার আগের কি জানো? ভীষণ ইন্টারেস্টিং একটা স্টোরি, মধু আর কৈটভের। শ্রীহান দাঁড়াও, ওই লোকটা ওয়েট করছে। আরে দাঁড়াও। না পাগল নাকি? এই ঠান্ডায় আমি দাঁড়াবো? 911 কল করতেই পারে। স্টপ বিং সো সেলফিশ, দাঁড়াও, এক্ষুনি দাঁড়াও। Are you okay? Do you need help? Thank you, madam. I'm in a situation. I think my car battery has died and my phone is out of charge. And I don't have a charging cable. So, could you please drop me to the nearest store? Yeah, That will be really. হ্যালো, আমি শ্রীহান দত্তা। বাঙালি? হ্যাঁ, জয় গুরু। আপনারা বাঁচালেন মশাই। আমিও বাঙালি। নাম হরিদাস পাল। আদি অকৃত্রিম খাঁটি বাঙালি। ঠিক আছে, এবার গাড়িতে আসো। আরে আমার নিজের গাড়িতেই একটা জাম্প স্টার্ট কেবল ছিল, কিন্তু এটা রেন্টাল কার, তাই সরি, রাইড দেওয়া ছাড়া আপনাকে আর হেল্প করতে পারলাম না। আপনারা আজ আমার খুব বড় উপকার করলেন, নইলে এই ঠান্ডায় জমেই মরে যেতাম। এসব বলবেন না। আচ্ছা, বলছি যে আমরা আশেপাশে একটা এয়ারবিএনবি বুক করেছি। গাড়িতে মোটামুটি চা, কফি, স্ন্যাক্স আছে, আর রাতের ডিনারটাও হয়ে যাবে। আপনি ওখানেই না হয় ফোনটা চার্জ দিয়ে নেবেন, আর রোড সাইড অ্যাসিস্ট্যান্স যতক্ষণ আসছে আপনি আমাদের সাথে না হয় একটু টাইম স্পেন্ড করবেন। হ্যাঁ চলুন না, এই তো এসে গেলাম বলে। Sir, what is your name? My name is Horidas Pal. Mr. Paul, you are 45 years old and you work as a scrum master at an IT company. You were last seen last Friday, January 31st, 2025. Do you remember driving to Indiana from your home in Naperville, Illinois? 2025? Today is February 4th, 2025. You did not report to work on Monday, and your landlord reported you missing. Where were you at this time, and why are you saying that you're 28 years old? I'm 28 years old. I work in Sector 5, Salt Lake City, Kolkata, and I live with my mother. I don't know how, when, and why I came to United States of America. আমার মাথা ঘুরছে। একটু জল দেবেন? আরে অপরাজিতা, কফিটা খাসা হয়েছে। থ্যাংক ইউ। হরিদাস বাবু, আচ্ছা আপনাকে হরিদা বলে ডাকি। হ্যাঁ, হরিদাসদা না,
ঠিকই তো বলেছেন, এমন সুন্দর রমণী দা বললে খারাপ লাগবে না। শ্রীহান, হোয়াটস গোয়িং অন? এভাবে বলো না, আপনি প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, না আসলে হরিদাস দা নামটার সাথে না অনেক স্মৃতি জড়িয়ে আছে। তুমি আমাকে হরিদাস বলেই ডেকো। আচ্ছা। সরি, আপনাকে আমি তুমি বলে ফেললাম। আচ্ছা, না, না, আমি কোনো কি হরিদাস দা ডাকতে পারি, নাকি আমিও নাম ধরেই ডাকবো? আমি তো তোমারই দাস ভগবান, আপনার যা আজ্ঞা হবে। তার মানে বাহ, শাস্ত্রজ্ঞান তো আপনার বেশ দেখছি। আরে শ্রীহান, শ্রীহান তো নারায়ণেরই আরেক নাম। আর উনি হরিদাস, হরি মানে নারায়ণের যে দাস। হরিদাস, তুমি বাঁচালে। তোমার কপিটা শেষ হওয়া অব্দি তুমি আর ইনি শাস্ত্র চর্চা করো, আমি টুক করে শাওয়ারটা সেরে ফেলি। এই সরো তো। কোথায় যাচ্ছ? আরে শোনো না, একটু ওয়েট করে যাও না। চিনি না জানি না, লোকটা বসে থাকবে। আরে ওনার নাম হরিদাস পাস, ওনার বাবা মা জেনে বুঝেই রেখেছেন। নিতান্তই নিরীহ প্রাণী একটা। আরে তুমি ফোনটা দিয়ে দাও, কলটা করে নিতে বলো, আমি গেলাম আর এলাম। শাওয়ার হয়ে গেছে। হরিদাস, চলো তোমায় ছেড়ে দিয়ে আসি। রোড সাইড অ্যাসিস্ট্যান্ট শুড বি অন ইটস ওয়ে, রাইট? চলো। শ্রীহান বলছে কি, অনেক তো রাত হলো, উনি আমাদের সাথে ডিনার করে নিক। অপরাজিতা কলকাতা স্টাইল হাক্কা নুডলস বানাচ্ছে। তুমি বসো বসো বসো, আমি একটু গল্প করি। বসো। এরকম একটা অচেনা লোককে বাড়িতে এত রাত অব্দি রেখে দিতে চাইছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে বিদায় করি। অপরাজিতা, কত দেরি, খিদে পেয়ে গেল যে। হয়ে গেছে হরিদাস, আনছি আমি এক্ষুনি। এই হরিদাস, তোমার ফোন চার্জ হয়ে গেছে না? চলো আমি ছেড়ে দিয়ে আসছি তোমাকে রোড সাইড অ্যাসিস্ট্যান্স অব্দি। চলো চলো, আমি থাকবো। অপরাজিতা, অতিথির অসম্মান তুমি সহ্য করছো কি করে? চলো খাটিয়েছো আমার চলো ওকে চলো একটা। চলো। হরিদাস, খাবার রেডি, চলে এসো। হরিদাস, চলো। অপরাজিতা, রক্ষা করো। চলো চলো। বুঝলে মশাই, এটাই হচ্ছে এটা সারমর্ম। হরিদাস, অপুকে বলো হাতটা খুলে দিতে। তোমার আমাকে দরকার, আমি জানি। চিন্তা নেই, শুধু কথা বলতাম। এই তো জ্ঞান ফিরে গেছে, এমনি শুয়ে গেছে দেখছি। শোনো বাছা, এরপর যদি আর অ্যাটাক করতে আসো, অপরাজিতাকে দিয়ে পেটে ছুরিটা ঢুকিয়ে দেবো, ওকে? অপরাজিতা, যাও, ওরা হাতটা খুলে দিয়ে এসো। তুমি অন্য ঘরে চলে যাও, চলে যাও। হরিদাস, অপুকে ভেতরে পাঠাও, কিছু কথা ছিল তোমার সঙ্গে। তুমি যদি অ্যাটাক করো, অ্যাটাক করলে আমি ড্রিঙ্ক নিয়ে বসতাম না তোমার সঙ্গে। অপরাজিতা, তুমি ভেতরে গিয়ে শুয়ে পড়, যাও। হাউ ডিড ইউ ডু ইট? তোমার কি কোনো অলৌকিক পাওয়ার টাওয়ার আছে নাকি? করলে কি করে? তুমি তো একদম টু দ্য পয়েন্ট ভাই, বুঝে গেছো? পুট মি আন্ডার কন্ট্রোল। এটা কিছু মেশাটা শুনি তো? আরে এই নাও, আমারটা নাও, কেন মেশাতে যাও?
মাথাটা ঠিক আছে? তুমি তো ভুল কি করে? আরে মশাই, তোমার যদি আমাকে খুন করার হতো এতক্ষণ ঠিক করে ফেলতে। আমার স্ত্রীকে ভোগ করার হলেও সেটাও করে ফেলতে। কিন্তু এর কোনোটাই তুমি করনি। অথচ ফর সাম রিজন অপু ইজ স্টিল আন্ডার ইউর কন্ট্রোল। কি ঠিক বললাম তো? সো লেটস টক হাউ, ওয়াই এন্ড হোয়াট। চাসালা, এ তো ভাবলাম অ্যাকশন হবে, মারধর হবে, তো কিছুই হলো না। তুমি তো খুব কুল হিরো। ওকে ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, হাউ? সিম্পল, hypnosis. I am a hypnotist. তাহলে এখানে কত বছর? Oh, okay. That explains it. But আমাকেও তো করতে পারতে, আমাকে করলে না কেন? ট্রাস্ট মিস্টার দত্ত, ট্রাস্ট। তুমি স্কেপটিক, তোমার ওয়াইফ বিলিভার। আমার শাস্ত্র নলেজের সাথে কানেক্ট করলো, আমার হিপনোসিসে ওপেন আপ করলো। ইউ অন দ্য আদার হ্যান্ড মাই ফ্রেন্ড, হার্ড নাট টু ক্র্যাক। Makes sense. But why her? কি চাও তুমি? এটা একটা $1 মিলিয়ন করেছে। বস বস, চাকো চাকোচ্ছে। তুমি এটা বলো তো, এই অপুকেই কি আমি হিপনোটাইজ করি? আর হিপনোসিস তো পারমানেন্ট নয়। এই হিপনোসিসের পর তুমি তুমি এরপর কি করবে বলো তো? পড়বো না, তোমার ফাঁদে আমি পড়বো না। আমার সিক্রেট জেনে আমাকেই বাস দিবি? পড়বো। কোনো ফাঁদ নেই গুরু। বলার হলে বলো, না হলে ছেড়ে দাও। জাস্ট এনশিওর করো কোনো লিগাল ইস্যু যেন না হয়। এটা ইউএসএ, ইন্ডিয়া নয়। আর আর অপুকে নিয়ে আমি এমনিতেও চেটে গেছিলাম, সাপে বর হবে। কিন্তু করবেটা কি শুনি? চাসালা, তাই বলি মালা তো কুল কি করে? তুমি মাগেটার হাত থেকে নিষ্কৃতি চাইছিলে, যাক, ভালোই হল। এ শোন ভাই হরি, তোর বলার হলে বল, নালে বাদ দে, আমি শুতে চললাম। শোন তাহলে। ওরকম করে কি দেখছো হরিদাসদা? মধু, বলছিলাম যে বিয়ের তো 6 মাস হয়ে গেল। তুমি না এবার আমাকে হরি বা হরিদাস বলে ডেকো। স্বামীকে কি আর দাদা বলে ডাকলে ভালো শোনায়? হরিদাসদা, বুঝতে পারছি বাবাকে তুমি টাকা ফাকা ধার দিয়ে আমাদের সংসারটার অনেক উন্নতি করেছিলে, বুঝলে? কিন্তু আর আমি, বিশ্বাস করো, তার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু তোমাকে তো আমি সেই দাদা বলেই মেনে এসেছি। ওই স্বামীটা আমি ভাবটা এখনো আসেনি, বুঝলে? যখন আসবে তখন ঠিক বলবো। ওকে? তুমি রাগ করো না মধু, তোমার যখন ইচ্ছে তখনই তুমি নয় বলো। আচ্ছা, বলছিলাম তুমি একটু বাসন টাসন আর সিঙ্ক টিঙ্ক একটু পরিষ্কার করে রাখবে গো। আমি তো এই বেরোবো, একটু শপিং টপিং করবো, তারপরে
একটা পার্টিও আছে রাতে, তো ফিরতে একটু দেরি হবে। আর হ্যাঁ, লাঞ্চ ডিনারটা শেষ করে রেখো, আমার জন্য অপেক্ষা করো না। তোমার আজকে রিমোট ওয়ার্ক না? তোমার মনে আছে? হ্যাঁ, আজকে আমার রিমোট ওয়ার্ক, আমি সব করে রাখবো। তুমি যাও, এনজয় করো। হরিদাসদা, অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, আজ না কথাটা বলতেই হবে। তুমি একটু মন দিয়ে শোনো। বলো না, নির্দ্বিধায় বলো। আমি কালকে দেশে ফিরছি। বেশ কিছুদিন ধরে না বাড়ি যেতে ইচ্ছে করছিল, টিকিটটাও কাটা হয়ে গেছে। সে কি, আমাকে বললে না কেন? আমিও তোমার সাথে যেতাম। কিন্তু তুমি তো ক্রেডিট কার্ড ইউজ করনি। না না, ক্রেডিট কার্ড দিয়ে টিকিটটা কাটিনি হরিদাসদা। ওই তো, তুমি তো জানো 1 মাস আগে আমার ভাই চাকরি পেয়েছে, ওই টিকিটটা কেটে এই টিকিট করে পাঠিয়ে দিয়েছে। এই 1 মাসের জন্যই যাব। তুমি ভালো হয়ে থেকো কেমন হরিদাসদা? বাবা বলছেন? হ্যাঁ, কে? আমি হরিদাস বলছি, আমার প্রণাম নেবেন। বলছিলাম যে মধু। হরিদাস, শোনো বাবা, কিছু মনে করো না। মধু তোমার কাছে আর ফিরবে না বাবা। ও তোমায় ডিভোর্স দিতে চায়। তোমার বাড়িতে ডিভোর্সের পেপারটা আমরা 1-2 দিনের মধ্যেই পাঠিয়ে দেবো, বুঝলে? ও কিছুই তেমন চায় না, শুধু ওই বিয়ের গয়নাগুলো একটু ফেরত পাঠিয়ে দিও, আর তুমি যদি ভালো বোঝো কিছু নগদ দিলেই হবে। বাবা, কিন্তু এসব আপনি কি বলছেন? আমি তো মধুকে ভালোবাসি। কি হয়েছে বাবা, আমাকে একটু বলুন প্লিজ। হরিদাস, আমেরিকায় কি তুমি রাত দিনের চাকর রাখতে পারবে বাবা? হ্যাঁ, মধুর অনেক ফাই ফরমাস। সেই ফাই ফরমাস খাটার জন্য ওর পেছন পেছন রাত দিনের চাকর ঘোরে। ওর আমেরিকায় কোনো মোহ নেই। হ্যাঁ, বুঝলে বাবা? শোনো, তুমি ভালো থেকো, হ্যাঁ, কিন্তু মধুকে আর যোগাযোগ করো না। রাখলাম, ভালো থেকো বাবা। মধু ছেড়ে দিল? মধু ছেড়ে দিল? চাকর নেই বলে ছেড়ে দিল? চাকর, রাত দিনের চাকর। চাকর পেলেই তবে কি মধু আমার হবে? চাকর পেলেই মধু কি আমার হবে? চাকর পেলেই মধু আমার হবে। জিজ্ঞেস করি না অপরাজিতা কেন? বড় সিটির বাঙালি কমিউনিটিগুলোতে আমি ফলো করা শুরু করলাম। তোদের সিটির একটা কুকিং শোতে আমি অপরাজিতাকে দেখলাম, দেখে মনে হলো ও মধুর না খুব যোগ্য হাউস হেল্প হবে। হাউসের মানে কাজের মেয়ে? হ্যাঁ, চাকর চাকর। তোদের একদিন ওভার ইয়ার করলাম, শুনলাম তোরা বেড়াতে যাচ্ছিস। তোদের স্টক করলাম, তোদের মেলবক্স চেক করতাম, ওয়াইফাইতে কানেক্ট করতাম, করে তোদের হিস্ট্রি দেখেছি। দেখলাম তোরা বেড়াতে আসছিস, সেই মতো প্ল্যান করলাম। আরে বাস, এ তো হেব্বি খেটেছিস তুই। তা এই সাবজেক্ট গুলোকে হিপনোটাইজ করে একটা স্ট্রেচ কতক্ষণ রাখতে পারিস? 6 থেকে 8 ঘন্টা, তার বেশি রাখলে সাবজেক্ট ইনসেন হয়ে যায়। তাই সাবজেক্ট গুলোকে হিপনোসিস থেকে বের করার বিদ্যাটাও শিখেছিস? বাজে কথা বলিস না, দেখবি দেখবি। আয় আয় আয়। আমি পারবো না। আয়। মধু, সিন্স ইউ আস্ট, শ্রী শ্রী চণ্ডীর 3 ভাগ,
মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। আরে এটা তো সব বাঙালিরাই জানে, ওই তো মা দুর্গা মহিষাসুরকে মেরেছিলেন। মহিষাসুর বধ মহালক্ষ্মীর এক ভাগ, কিন্তু তার আগের কি জানো? ভীষণ ইন্টারেস্টিং স্টোরি, মধু আর কৈঠবের স্টোরি। সৃষ্টির আদিকালে নারায়ণের কর্ণমূল থেকে জন্ম নেয় দুই দানব, মধু ও কৈটব। উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়ে তারা ব্রহ্মাকেই আক্রমণ করতে উদ্যত হয়। ব্রহ্মা নারায়ণকে যোগনিদ্রা থেকে জাগাতে ব্যর্থ হয়ে মহামায়ার স্তব শুরু করেন। মহাকালী রূপে দেবী দর্শন দিয়ে নারায়ণকে নিদ্রামুক্ত করেন। নারায়ণ মধু ও কৈটবের সঙ্গে দীর্ঘ যুদ্ধ করলেও তাদের বধ করতে অসমর্থ হন। দেবীর পরামর্শে তিনি কৌশলে তাদের প্রশংসা করে তাদের অহংকারে মাতিয়ে তোলেন। মধু কৈটব নিজে থেকেই নারায়ণকে বর চাইতে বলেন। নারায়ণ বিনয়ী ভঙ্গিতে জানতে চান কিভাবে মধু কৈটবের মৃত্যু সম্ভব। তখন মধু ও কৈটব চারিদিকের জলরাশি দেখে বলেন কোনো রসহীন শুষ্ক স্থানেই তাদের মৃত্যু সম্ভব। নারায়ণ বিশাল রূপ ধারণ করে তাদের নিজের উরুতে বসে সুদর্শন চক্রে তাদের বধ করেন। এভাবেই মহামায়ার কৃপায় অসুরদ্বয়ের বিনাশ ঘটে এবং সৃষ্টি রক্ষা পায়। অল বিউটিফুল স্টোরিজ, কিন্তু এর রেলেভেন্সটা কোথায়? অনেক সময় জীবনে হিরোকে ইগো ত্যাগ করে ভিলেনের তালে তাল মিলিয়ে চলতে হয়, বিকজ দ্য ভিলেন ইজ ইনভিনসিবল and the only way to defeat the villain is with the villain. ওটাই আসল হিরোইজম, বুঝলে মশাই? এটাই হচ্ছে এটা সারমর্ম। জ্ঞান ফিরেছে তোর? শোন, ঠিকই আছিস তুই। সরি ফর দ্য আর্লিয়ার ব্যাং অন ইয়োর হেড। অপুকে বাঁচানোর এটা ছাড়া কোনো উপায় ছিল না। বাট বিফোর আই লেট ইউ গো, হিয়ার। শ্রীহন, দিস ইজ মধু। তুমি এই ভিডিওটা একবার হরিদাসদাকে দেখিও। হ্যাঁ, আমি সারা জীবন শুধু রুদ্রকেই ভালোবেসে এসেছি হরিদাসদা। এইসব কিছু প্লিজ ছেড়ে দাও। এই মানুষকে হিপনোটাইজ করে বশ করা, এগুলো ঠিক না। হরিদাসদা প্লিজ এসব বন্ধ করো। আর আমার না কোনোদিন চাকর লাগতো না। That was just an excuse that Baba gave you to get rid of you. আমি এখানে রুদ্রর সাথে খুব ভালো আছি, তুমিও ভালো থেকো। শ্রেয়ান, আমি আমি এই যন্ত্রণা নিয়ে বাঁচতে পারবো না শ্রেয়ান, বাঁচতে পারবো না। তুই আমাকে শেষ করে দে, না। তুই আমাকে শেষ করে দে। না, দিস ইজ ইয়োর প্রবলেম, ইউ ফিগার ইট আউট। অপু বলেছিল বলেই আমি একটা স্ট্রেঞ্জারকে হেল্প করতে গেছিলাম। আই এম ডান উইথ ইউ। আমাকে 30 মিনিটস দে, 30 মিনিটস। 30 মিনিটস? হ্যাঁ, 30 মিনিট। শিওর? হ্যাঁ। নো ট্রিক্স, নো গেমস? না। কি করবি বল? আমি নিজেকে সেলফ হিপনোটাইজ করব। যখন মধু আমার জীবনে আসেনি তার আগে। আর তুই যদি পুলিশকে আমাদের ব্যাপারে বলিস, আবার আমাদের পেছনে লাগিস? বোকার মতো কথা বলিস না শ্রেয়ান। হরিদাস পালকে কেউ কোনোদিন মনে রাখে না, আর হরিদাসও কাউকে মনে রাখবে না। ঠিক আছে, your 30 minutes starts now. Jen, do we have any other info on this guy? Boss, this seems to be a case of memory loss.
He believes he's a 28-year-old man living with his mother in India. I think he'll just need a lot of therapy. Did the family give us any other names? Yeah, we were informed that years ago he was married to someone named Madhu. उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नरसिंहं भीषणं भद्रं मृत्योर्मृत्युं नमाम्यहं स्वाहा उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नरसिंहं भीषणं भद्रं मृत्योर्मृत्युं नमाम्यहं स्वाहा